মিলন ভাই, আপনার প্রথম স্কুল বা কলেজ পালিয়ে আপনি কবে ছবি দেখেছিলেন? বা ছবিটার নাম মনে আছে এটা কিনা? ঠিক স্কুল পালিয়ের আগে একটা স্মৃতি আছে। সেটা হচ্ছে ওই যে বললাম আব্বা থাকতেন, মানে আমার আমার মা ভাই বোনরা থাকতো জিন্দাবাহার থার্ড লেন। তা আমি একবার ঢাকায় আসছি, আমাদের সবাই গ্রামে, তখন আব্বা একা ঢাকায়, মা বেড়াতে গেছে গ্রামে। আমি কি যেন কি কারণে আসছি আমার এক মামার সঙ্গে। তা আব্বা তো অফিসে চলে যাবে, মিউনিসিপ্যাল কর্পোরেশন হয়নি তখনও, মিউনিসিপ্যাল কমিটি। এটা 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 আমার ধারণা এটা 63-4, আমি 3 বা 4-এ পড়ি, ঢাকায় আসছি। ওই আমাদের জিন্দাবাহারের বাসার খুব কাছে লায়ন সিনেমা হল, ঢাকার খুব ঐতিহ্যবাহী সিনেমা হল। তা আব্বা একদিন বললো যে আমার একটু বিকেলে কাজ আছে, দুপুরবেলা আব্বা অফিস থেকে চলে আসতেন, আমি একা বাসায়। তো বললো যে আমি তো বিকেলেও বাইরে থাকবো, তো তুমি তো চল আমার সঙ্গে, আমি তোকে সিনেমা হলে ঢুকিয়ে দিয়ে যাই, সিনেমা শেষ হলে আবার আমি তোকে নিয়ে যাব। 3টা ম্যাটেনি শো বলতো, 3টা থেকে শুরু হবে। আর ওই বাড়িতে আমরা যে বাড়িটা থাকতাম অনেকগুলো ভাড়াটে ছিল, একজন চীনা বাদাম আলো ভাড়াটে ছিল, জামির নাম ছিল তার। আচ্ছা, আমরা বলতাম জামির কাকা। আচ্ছা, তো সেই লোক ওই লায়ন সিনেমা হলের ওখানে বসে সিনেবাদাম বিক্রি করে। আচ্ছা, আচ্ছা। সে বলছে আচ্ছা আচ্ছা ভাই, ও ঢুকাই দেন, আমি দেখবো না, ও বেরিয়ে আমার এখানে এসে দাঁড়ালেই হবে, আপনি আসেন, কোনো অসুবিধা নেই, আর বেশি দেরি হলে আমার সঙ্গে বাড়িতে চলে যাবে। তা আব্বা আমাকে ঢুকিয়ে দিলেন সিনেমা হলে। আমি ওই একলা প্রথম ঢুকলাম। এটা সেকেন্ড ক্লাসের মিডল স্টল বলা হতো। হ্যাঁ, মিডল স্টলের একটা জায়গা আমাকে বসিয়ে দেওয়া হলো। 1 টাকা 2 আনা ছিল টিকিটের দাম। আচ্ছা। এটা ইন্ডিয়ান সিনেমা, তখন ভারতীয় সিনেমা আসে, 65 সালের আগ পর্যন্ত ভারতীয় সিনেমা বাংলাদেশে চলতো। সিনেমাটার নাম হচ্ছে হনুমান পাতাল বিজয়, এই নামটাও আমার মনে আছে। মানে এটা মহাভারতের একটা না, রামায়ণের গল্প নিয়ে। রামায়ণের হনুমান, সেই হনুমানকে নিয়ে, হনুমান পাতাল বিজয় করছে কিভাবে, একেবারে লোককথা ধরনের আছে। আমি মহা আগ্রহ নিয়ে দেখলাম। প্রকৃত অর্থে সেই যে সিনেমা দেখলাম, এই ব্যাপারটার প্রতি আমার আকর্ষণটা কিন্তু সেদিন জন্মে গেলাম। আর জীবনে ওই দৃশ্যটা বলতে পারিনি, যে কারণে এখনও আমার সিনেমাটার নাম মনে আছে। মানে আপনার দৃশ্যকল্পটা, চিত্রকল্পটা আপনার এখনো মাথার মধ্যে আছে। মিলন ভাই, প্রথম হয় না যে ওই সময়টা তো মানে একেবারেই সাংঘাতিক শাসন করছে উত্তম কুমার, সুচিত্রা সেন। সো আপনি এই দুজনের ছবি কবে প্রথম আমার মনে আছে, এই ছবিও দেখলাম ছেলেবেলায়। আব্বা তখন করতেন কি, মানে তখনকার মানুষের মধ্যে একটা অদ্ভুত রেওয়াজ ছিল। আব্বা মাসের বেতন পেয়ে আমাদের পুরো পরিবার নিয়ে সিনেমা দেখতে যেতেন। কি ভালো। এবং কোথায় যেতেন জানো? 2টা 3টা সিনেমা হলে যেতেন, জিন্দাবাহারের কাছাকাছি। সদরঘাটে ছিল রূপমহল বলে একটা সিনেমা হল। রূপমহল ভেঙে এখন 10 তলা না 15 তলা বিল্ডিং, এটার অস্তিত্ব তুমি আর খুঁজে পাবে না, নেই। আরেকটা ছিল পটুয়াটুলিতে মায়া বলে একটা সিনেমা হল, নাম ছিল মায়া, পরে নাম হলো স্টার স্বাধীনতার পরে। এর উল্টো দিকে মুন বলে একটা সিনেমা হল হলো, এগুলো অনেক পরে। ওই মায়া সিনেমা হল, কখনো কখনো জসকোটের উল্টো দিকে মুকুল সিনেমা হল, এটারও এক সময় নাম ছিল মুকুল, তারপর হলো আজাদ, নামগুলো বদলেছে অনেক সময়। নাগরমহল বলে একটা সিনেমা ছিল। এই হলে আব্বা আমাদের সিনেমা দেখাতে নিয়ে যেতেন। তো যে ইন্টারেস্টিং ঘটনাটা আমার মনে আছে, আমরা সিনেমা দেখতে গেছি পৃথিবী আমারে চায় বলে একটা সিনেমা। আচ্ছা, ওটা কিন্তু সুচিত্রা সেন উত্তম না, উত্তম কুমার, মালা সিনহা। আচ্ছা, হ্যাঁ, বাহ, চমৎকার সব গান, ফ্যান্টাস্টিক একটা গল্প, অভিনয় অতুলনীয়। পৃথিবী আমারে চায়ের কি গান ছিল, আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে নাকি সাগরিকা, এই হয় পৃথিবী আমার চায় না, সাগরিকা সিনেমার গান। আমার স্বপ্নে, শ্যামল মিত্রের গান, আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদীর পারে। তো এই গানটা যখন হচ্ছে, আমি এত উত্তেজিত, আমি গানটা চিৎকার করে গাইতে শুরু করলাম হলে। হ্যাঁ, মিডল স্টোর সব লাইন ধরে বসে, আব্বা এই থাম থাম থাম, মানুষ গালাগাল করবে। এক ঢাকায় লোক সামনে থেকে, আবে ওই পিছিয়ে থাম থাম। হ্যাঁ, এইটা আমার খুব মনে আছে। কিন্তু উত্তম সুচিত্রার সিনেমা ওই ছেলেবেলা থেকে আমরা দেখি। তারপরে যেটা হলো, ধরো তখন তো এই রোম্যান্টিসিজম বোঝার কথা না, এটা বুঝলাম আরেকটু পরে এসে। সবার উপরে বলে একটা সিনেমা দেখে, এটা উত্তম সুচিত্রার সিনেমা। সেখানে একটা দৃশ্য আমার সেই ছেলেবেলা থেকে মনে আছে, পরে আমি সিনেমাটা আরও অনেকবার দেখেছি, যে সুচিত্রা সেন একটা দেয়ালে এভাবে হেলান দিয়ে পা ইয়ে করে বসে আছে, আকাশে চাঁদ, গান গাচ্ছে জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া। এখনও সেটা আমার চোখে লেগে আছে।